হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আন্দামান সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আবার চলে এলাম। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা টু পোর্ট ব্লেয়ারের জার্নি। আজ আমরা চলে যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে। ধারে বসে লাসি খেতে বেশ ভালোই লাগছে। তো ড্রাইভার দাদাও বাংলা বলতে পারেন, তাহলে আমাদেরও বেশ একটু সুবিধা হয়। হিন্দির যা অবস্থা, এয়ারপোর্ট থেকে গাড়িতে চেপে গেছি। প্রথম এক্সপিরিয়েন্স যেটা বলবো, প্রচন্ড গরম। ভিজিট করবেন, ফুল প্রোটেকশন নিয়ে আসুন। এয়ারপোর্টটা তো ভীষণ সুন্দর লাগলো। তো আমাদের যেহেতু এখন এখান থেকে হ্যাভলক আমরা যাব, তো আমাদের ক্রুজ রাইড আছে। 2 ঘন্টার ক্রুজ রাইড করে আমরা হ্যাভলক পৌঁছবো। এখন ঘড়িতে বাজে একদম 12টা। তো আমাদের 2টোর সময় ডেকে পৌঁছতে হবে। ড্রাইভার দাদা বললেন যে এত তাড়াতাড়ি গিয়ে কি করবেন, ওখানেও রোদ, ওখানেও পুড়ে যাবেন। আমরা যাচ্ছি এখন করবিয়ান কো একটি বিচে, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আন্দামান এসছি, প্রথমে জলটা তো গিয়ে আগে স্পর্শ করি। সেখানেই এখন যাচ্ছি। সেখানে 1 ঘন্টার মতো টাইম কাটিয়ে আমরা ডেকে ফিরে আসব এবং সেখান থেকে আমরা হ্যাভলকের জন্য জার্নি স্টার্ট করব। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সত্যি খুব ভালো লাগছে। কি প্রদীপ্ত, খিদে টিদে কি পেয়ে গেছে নাকি? না না, সকালে যা খাওয়া দাওয়া হয়েছে তারপরে আর খিদে পায়, তারপর আবার ফ্লাইটে এত ভালো ভালো খাওয়া। যাই হোক, আর এখন খিদে নেই, এখন সোজা হ্যাভলক। আগে ডেস্টিনেশনগুলো পৌঁছাই, জানি না তার মধ্যে খিদে পেয়ে যাবে কিনা, দেখা যাক। ক্রুজে আশা করছি অ্যাভেলেবেল থাকবে কিছু, কারণ ক্রুজে কিছু ফুড অ্যাভেলেবেল থাকবে। ড্রাইভার দাদা বলছে এখানে নাকি বাংলা ভাষীও রয়েছে, হিন্দি ভাষীও রয়েছে। তো ড্রাইভার দাদাও বাংলা বলতে পারেন, তাহলে আমাদেরও বেশ একটু সুবিধা হয়। হিন্দির যা অবস্থা, তো যাই হোক, ট্রিপটা মনে হচ্ছে সুন্দর হবে। ওয়েদার তো খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড রোদ। আমরা ওয়েট করছি রোদটা একটু পড়ুক, তারপর যদি আমরা সমুদ্রে নামতে পারি। ভালো খেতে আর আরামও লাগছে। নারকেল গাছের তলায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছি, এটাও বেশ ভালো লাগছে। সমুদ্র কিন্তু পুরো নীল সমুদ্র। লাসি খাওয়ার মজাটাও ভালোই অন্যরকম। পৌঁছে গেলাম আমরা পোর্ট ব্লেয়ার ডেকে, কিন্তু সত্যি এত গরম ছিল যে খুবই কষ্ট হচ্ছিল। আন্দামানের একটি আইল্যান্ড থেকে আরও একটি আইল্যান্ডে যাওয়ার জন্য ব্যবস্থা একমাত্র জলপথেই, তার জন্য বুক করতে হবে ক্রুজ। এই ধরনের ক্রুজগুলিতে সব রকমের ব্যবস্থা রয়েছে। ডিলাক্স রুম থেকে খাওয়া দাওয়া সব কিছুই এখানে পেয়ে যাবেন। আপনাদের টিকিট কাটতে হবে অনলাইন থেকে, বা এদের নিজস্ব ওয়েবসাইট থেকেও টিকিট বুকিং করতে হবে আগে ভাগে। পৌঁছে গেলাম হ্যাভলকে। ক্রুজ কিন্তু বেশ ভালো, মানে কমফোর্টেবল রাইড পেলাম। আর সমুদ্রে কোনো প্রবলেম হয়নি। সমুদ্রে ঝড়টর হলে ক্রুজে একটু প্রবলেম হয়। বেশ কমফোর্টেবল রাইড পেলাম। আর ক্রুজে দুটো তালা, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমরা ছিলাম, তো ফার্স্ট ফ্লোরে আমাদেরকে এন্ট্রি দেয়নি। ফার্স্ট ফ্লোরের টিকিটের দামও বেশি, ওখান থেকে ভিউজ আরও ভালো। সকাল থেকে তো ভালো করে ঘুম হয়নি, প্রচুর ঘুমিয়ে গেছিলাম। খুব কমফোর্টেবল জার্নি।
আর এখানে আসার পরে একটা দারুণ ভিউ, মানে সানসেট হবে খানিকক্ষণ পরে, সূর্য তেজ কমে এসছে, গরম কমে এসছে, তো খুবই অসাধারণ। এবং সত্যি কথা বলতে গেলে প্রচুর কিন্তু ফরেন ন্যাশনালসরা আসছে ইন্ডিয়াতে ট্রাভেল করতে, এটা একটা খুবই পজিটিভ সাইড। আমাদের সাথেও মানে এই ক্রুজে বহু বিদেশি মানুষজন ছিলেন, যারা বাইরে থেকে, ইউরোপ থেকে, কেউ আমেরিকা থেকে, ইভেন ল্যাটিন আমেরিকা থেকেও এসছে বহুজন ট্রাভেল করতে ইন্ডিয়াতে। বেশ ভালো লাগলো যে হ্যাঁ, ইন্ডিয়া আস্তে আস্তে ট্যুরিজম হটস্পট হয়ে উঠছে। ঠিক আছে, তা আমরা নেক্সট এখানে আমাদের হোটেল থেকে গাড়ি বলা আছে, তাই আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের হোটেলে। তো নেক্সট হোটেলে দেখা হচ্ছে। ক্রুজ থেকে নেমে সোজা এরকম হেঁটে বেরিয়ে আসার পথে চোখে পড়লো বেশ কিছু ম্যানগ্রোভস, সেই সুন্দরী গাছ যারা রুট দিয়ে নিঃশ্বাস নেয়। এত ভিড় দেখেছিলাম। পৌঁছে গেছি হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপও বলা হয় এই জায়গাটিকে। 5 কিলোমিটার জার্নি করে চলে যাব হোটেলে, এবং আজকের প্ল্যান হলো হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপর একটু বেরোবো, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। জার্নিটা ছিল প্রচণ্ড ভালো, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি। এখন নেক্সট অ্যাক্টিভিটিগুলো কী কী করবো, আর এই হ্যাভলক আইল্যান্ডে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিগুলো সব থেকে বেশি হ্যাভলক আইল্যান্ডেই করা হয় এবং সবচেয়ে সুন্দর এই আইল্যান্ডেই দেখতে পাওয়া যায়। আমরা পৌঁছলাম গোল্ড ইন্ডিয়া বিচ রিসর্টে। এটি হ্যাভলক ফেরি টার্মিনাল থেকে 5 কিলোমিটারের মধ্যে। যেহেতু বিচ ভিউ রিসর্ট, তাই প্রাইস অন্যান্য রিসর্টের তুলনায় একটু বেশি। আমাদের হোটেল কিন্তু বেশ ভালো এই প্রাইস রেঞ্জে, এরকম রুম বা এরকম ফ্যাসিলিটি, কারণ আন্দামানে তো সব কিছুই খুব কস্টলি, স্পেশালি ফুড, তাই জন্য হোটেলগুলোও সেরকম কস্টলি। সামনে পার্সোনাল বিচ, মানে আপনি চাইলেই বিচ অ্যাক্সেস করতে পারবেন, যেটা খুব কম। মানে বিচ হোটেল চেয়েছিলাম আমি, কারণ বিচের ধারে বেশ কিছু হোটেল আছে, তারপরে আছে রাস্তার ওপারে যেই হোটেলগুলো, তাদেরকে কিন্তু কোনো হোটেলের মধ্যে দিয়ে এসে বিচ অ্যাক্সেস করতে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ডিরেক্টলি বিচ অ্যাক্সেস করতে পারছি, সেটা একটা খুব পজিটিভ সাইড। আমরা হ্যাভলকে কাটিয়েছিলাম 2 দিন, ইনক্লুডিং ব্রেকফাস্ট মিলিয়ে আমাদের খরচা পড়েছিল 8,000 টাকা। তবে এই প্রাইসটি ভ্যারি করছে কোন সময় আপনারা ট্রাভেল করছেন এবং কতদিনের জন্য করছেন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাধানগর বিচ দেখতে। সেখানে পৌঁছতে হবে সানসেটের আগেই। তো আমরা চলে এলাম রাধানগর বিচে, দ্য ফেমাস রাধানগর বিচ অফ হ্যাভলক। আমাদের একটু দেরি হয়ে গেছে, এনিওয়ে। বলা হয় আন্দামানের মধ্যে এটি সবচেয়ে সুন্দর বিচ এবং পুরো এশিয়ার মধ্যে নাকি এটা ওয়ান অফ দ্য বিউটিফুল বিচ। সানসেটটা দেখুন। This is the most beautiful sunset in India I have seen yet. তাই বলছি হ্যাভলকে এসে রাধানগর বিচের এই সানসেটটা কিন্তু দেখবেনই। এইভাবেই শেষ করলাম হ্যাভলকের প্রথম দিন। এটি ছিল আমাদের রিসর্টের নাইট ভিউ। গুড মর্নিং।
আজকে আমাদের আন্দামান ট্রিপের সেকেন্ড দিন। এখন বাজে ভোর 5টা। আমরা যাচ্ছি কালাপাত্থার বিচে। কালাপাত্থার বিচ থেকে সবচেয়ে ভালো সানরাইজটা দেখতে পাওয়া যায়, সেটা দেখতেই যাচ্ছি। আমরা যেখানে আছি সেই হোটেল থেকে 3 কিলোমিটার বিচের দূরত্ব, তো ভাবলাম মর্নিং ওয়াকও হয়ে যাবে, হেঁটেই চলে যাই। এখন মোটামুটি 800 মিটারের মতো বাকি, পৌঁছেই যাব আমরা। এখানে এসে আপনারা স্কুটিও বুক করতে পারেন। পার ডে হিসাবে চার্জ নেওয়া হয়। পার স্কুটি 700 থেকে 800 টাকার মতো পড়ে যাবে। আর যদি 4 হুইলার বুক করছেন সেক্ষেত্রে পার ডে পড়বে 1000 থেকে 1200 টাকার মতো খরচা। আর এখনও সানরাইজ হয়নি, টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি ফোনটা, ওয়েট করছি আমরা এখানে। সকালবেলা সেরকম কেউ আসেনি, অনেকে তো ঘুম থেকেই দেরি করে ওঠে। আমি পিয়ালি, মাঝে মাঝে 1-2 কুকুর আর 1-2 মানুষ, বাস দ্যাটস ইট। এই নিয়ে আমরা চলছি। এত মানে পিন ড্রপ সাইলেন্স ফিল করছি না, মানে সেটা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। যারা প্রকৃতিপ্রেমী ও বাজেট ট্রাভেলার আমাদের মতো, তারা কিন্তু এই ছোট ছোট ডিস্টেন্সগুলো পায়ে হেঁটেই কভার করতে ভালোবাসে, যদি হাতে সময় থাকে। সূর্যোদয় দেখে বিচ পথ ধরে চললাম আমরা রিসর্টের দিকে। বিচ থেকে ফিরে সোজা চলে এলাম রিসর্টের ব্রেকফাস্ট করতে। আগেই বলেছিলাম এই রিসর্টটিতে ব্রেকফাস্ট ছিল ইনক্লুডিং। এতটা হেঁটে এসেছি আমরা, টোটাল 6 কিলোমিটার হেঁটেছি। যাওয়ার এখান থেকে গিয়েছি কালাপাত্থার, আবার সেখান থেকে ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো স্নান ধান করে চলে এসেছি। সাথে গরম গরম লুচি, ছোলার ডাল আর উপমা। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই, এরপরে কিছুক্ষণ রেস্ট করে পরের জায়গার জন্য বেরিয়ে যাব। চললাম এলিফ্যান্ট বিচে ওয়াটার অ্যাক্টিভিটি করতে। এটার পার পার্সন টিকিট কিন্তু 1000 রুপিস করে, সঙ্গে 5 থেকে 6 মিনিটের স্নর্কেলিংও কমপ্লিমেন্টারি দিল। এখানে সিস্টেম হচ্ছে টিকিট সব আগে থেকেই, এই যেখান থেকে বোটগুলো ছাড়ে সেখান থেকে আপনাকে বুক করে নিতে হবে, সবই প্রায় 600 করে। যেখান থেকে টিকিট কাটবেন, মানে যেখান থেকে বোটে উঠবেন, ওখানেই আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ডিটেলস ওখানে দিয়ে দেওয়া হবে। আর এখানের একটা সুবিধা যেটা দেখতে পেলাম, যে আপনি আগের থেকে টিকিট কেটে এখানে আসতে পারেন। যদি আপনি করবেন না তাহলে ফুল রিফান্ড ওরা করে দেবে। সেটা যখন আপনি ওখান থেকে টিকিট বুকিং করবেন আপনি ওটা ভালোভাবে জেনে নেবেন। প্রথমেই আমরা করলাম স্নর্কেলিং। প্রতিটি বোটের সাথে স্নর্কেলিং 5 মিনিটসের জন্য কমপ্লিমেন্টারি ছিল শ্যালো ওয়াটারে। যদি সেটি ভালো লাগে 1200 টাকা দিয়ে পার হেড বুক করে স্নর্কেলিং করতে পারেন ডিপ ওয়াটারে। দেখতে পেলাম নানান ধরনের ফিশ এবং কোরালস, যা কিন্তু হাতের সামনে অনায়াসেই চলে আসছিল। আর এখানে হচ্ছে আপনি যদি সুইমিং কস্টিউম আনছেন না, তো এখানে 100 টাকা করে পার হেড সুইমিং কস্টিউমও পাওয়া যায়, চাইলে আপনি এখান থেকে কিনতেও পারেন। চেঞ্জিং রুম রয়েছে, শাওয়ার রুম রয়েছে, লকার রুম রয়েছে। এখন
আমরা চলে যাচ্ছি সাবমেরিন অ্যাক্টিভিটি করতে। এই অ্যাক্টিভিটিতে পার হেড আমাদের খরচা পড়েছিল 3500, যেটি বুক করে আসতে হবে যেখান থেকে আমরা বোট নিয়েছিলাম। দেখা যাক স্নর্কেলিং এর এত সাকসেসফুল এক্সপেরিয়েন্সের পর সাবমেরিন রাইডটা কেমন হয়। মনে হচ্ছিল বিশাল আকার একটি অ্যাকোরিয়ামের মধ্যে আমরা ঢুকে পড়েছি, আর মাছগুলো আমাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে রয়েছে কিছু ফুড স্টল, চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা এখন রওনা হচ্ছি আবার আমাদের হোটেলের দিকে। এই এলিফ্যান্ট বিচে 50 থেকে 60 রকমের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। সবচেয়ে বেশি হ্যাভলকের এই এলিফ্যান্ট বিচেই কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি করানো হয়। পুরো ভিজে গেলাম, এখন সমুদ্র উত্তাল আর প্রচুর রেজিস্ট্যান্স পাচ্ছে যাওয়ার সময়, তাই জন্য পুরো ভিজে গেলাম। এভাবেই শেষ করলাম আমাদের আন্দামান ট্রিপের দ্বিতীয় দিন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আরও ইনফরমেশন পাওয়ার জন্য এবং ভালো ভালো ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন।